মেট্রো রেলের নিচ দিয়ে চলাচলের ক্ষেত্রে এখন নতুন আতঙ্কের নাম বিয়ারিং প্যাড। রোববার মেট্রো রেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর পর অনেকের মনে ভর করেছে এই আতঙ্ক। প্রশ্ন উঠেছে, কি এই বিয়ারিং প্যাড, কেনই বা এটা মেট্রো রেলে ব্যবহার করা হয়, আর কি কারণেই বা খুলে পড়ল। মেট্রো রেলের উড়ালপথ বা ভায়াডাক্ট কংক্রিটের তৈরি, যার দৈর্ঘ্য 30 থেকে 40 মিটার। এই ভায়াডাক্ট বা স্পেন জোড়া দিয়ে তার উপরে বসানো হয় রেল লাইন। ভায়াডাক্টগুলো বসানো হয় নিচের পিলারের ওপর। প্রতিটি পিলারের উপর একটি করে স্প্যান থাকে, অর্থাৎ দুটি পিলারযুক্ত স্প্যানের সংযোগ স্থলে আরও একটি পিলার থাকে, যে পিলারের উপর বসানো হয় 4টি বিয়ারিং প্যাড। যেহেতু পিলার ও স্প্যান দুটোই কংক্রিটের তৈরি, তাই সরাসরি সংযোগস্থলে ঘর্ষণ, ক্ষয় বা স্থানচ্যুতি ঘটতে পারে। এই সমস্যার সমাধানেই মাঝখানে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। এটি ঘর্ষণ কমায়, কম্পন শোষণ করে এবং পুরো কাঠামোর স্থায়িত্ব বজায় রাখে। জানা গেছে এগুলো কোনো নাট দিয়ে লাগানো থাকে না। স্প্যান এবং পিলারের মাঝখানের চাপ বিয়ারিং প্যাডগুলো শক্ত করে আটকে রাখে। ঢাকা মেট্রো রেলে মোট পিলার সংখ্যা 620টি। প্রতিটি পিলারের উচ্চতা কম বেশি 13 মিটার। এর মধ্যে 206টি পিলারে 4টি করে বিয়ারিং প্যাড রয়েছে, অর্থাৎ পুরো প্রকল্প জুড়ে বিয়ারিং প্যাডের সংখ্যা প্রায় 2066টি। বিয়ারিং প্যাডগুলো রাবার ও বিশেষ স্টিল দিয়ে তৈরি। ওজন 140 থেকে 150 কেজি। 2024-এর 18 সেপ্টেম্বর ফার্মগেটের আরেকটি পিলার থেকে খুলে পড়েছিল বিয়ারিং প্যাড। সে সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এবার মর্মান্তিক মৃত্যু ঘটল একজনের। বিশেষজ্ঞরা ধারণা করছেন, নকশায় ত্রুটি থাকাতেই খুলে পড়ছে বিয়ারিং প্যাড। ভবিষ্যতে দুর্ঘটনা রোধে বিয়ারিং প্যাড অবস্থিত পিলারগুলোর উপরের অংশের চারপাশে সেফটি শেড তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের।